নিচে, আমার আরশের নিচে তোমার ভিআইপি বানায়া দিব। আমার মন বলছে ভিআইপি কারা হবে, তখন মন বলছে এগুলো ভিআইপি হবে। আমার মন বলতেছে এগুলো কি হবে, ভিআইপি হবে। মিডিয়া একটু বেশি হয়ে গেছে, কোনটা আসল কোনটা নকল বুঝতেছি না। আচ্ছা যাক, অসুবিধা নেই, ডাকতে মানুষ তো, আমি মানুষ একটু বাটি টাইপের, তো লম্বা টাইপের, আমি ছোটকাল থেকে বাটি টাইপের, কারণ আসল কোনটা নকল কোনটা এটা বুঝতে পারছি না, কারণ বাংলাদেশের 2 নাম্বার বেশি আছে। এখন আসেন সামনের দিকে চাই, একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকে রবিউল আউয়ালের 9 তারিখ চলমান আছে। এই মাসে দুনিয়ার জমিনে যিনি এসে দুনিয়াকে ধন্য করেছেন উনি রহমতুল্লিল আলামিন। আমরা নবী পেয়ে খুশি না বেজা? খুশি না হওয়ার কোনো কারণ? হিন্দুকে জিজ্ঞেস করলে উনিও বলবে খুশি, বৌদ্ধকে জিজ্ঞেস করলে উনিও বলবে খুশি, চাকমাকে জিজ্ঞেস করলে উনিও বলবে খুশি, নাস্তিককে জিজ্ঞেস করলে ওনাকেও বলতে হবে খুশি। কেন? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, প্রত্যেক কিছুর অক্সিজেন লাগে কি লাগে না? অক্সিজেন ছাড়া চলা যায়নি। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব আমি, আর এই জগৎ চলার জন্য অক্সিজেন রহমত লাগবে, ওই রহমত আপনি রহমতুল লিল আলামিন। তাহলে জগৎ চলছে যে অক্সিজেনে, উনি রহমতুল লিল। আমি আরেকটু বুঝাইলে আমার কথা বুঝেননি, সিটিংয়ে মানুষ তো এখন ভয়ে থাকতে হয়, কারণ আল্লাহ প্রত্যেক ভাষা দিয়েছেন কে? ইংরেজি যদি গুগলে ট্রান্সলেট করেন বাংলা হয়ে যাবে, আরবি যদি গুগলে ট্রান্সলেট করেন বাংলা, বাংলা যদি গুগলে ট্রান্সলেট করেন আরবিও হবে, ইংরেজিও, চাইনাও যদি লিখেন তাও বাংলা হবে, কি হবে না? কিন্তু সিটিংয়ে এমন একটা ভাষা গুগলে লিখলে অনুবাদ হয় না। আল্লাহ আমাদেরকে দিছে আর কি স্পেশাল। তো এটা আমরা কাউরে গালি দিলেও মানুষ মনে করে দোয়া করে দিছে, মানুষ বড় খুশি হয়ে যায়, বলছে না হুজুরের গালি তো দিবে না, অন্তত দোয়া হইলে করছে, বুঝি নাই আর কি। না বুঝলে মাঝে মাঝে মনে হয় ঠিক আছে, বুঝে নাই বলে মাইন্ড করে নাই, বুঝে গেলে আবার মাইন্ড করে ফেলতাম। তো সিটিংয়ে মানুষ হওয়াতে বিভিন্ন জায়গায় গেলে একটু ভয় পায়, মায়ের ভয় না, কারণ মায়ের খাওয়ার জন্য আমার হুসাইন কারবালায় যেতে পারলে আমি কি কুমিল্লায় আসতে পারবো না? মায়ের কোনো ভয় নাই, ভয় হচ্ছে দাওয়াত তো দিলেন, কথা আমার বুঝেন না, না বুঝেন, এটা বিশাল একটা ভয়ের জিনিস। আমার মাথার মধ্যে এটা সিটিংয়ে থেকে ট্রান্সলেট করতে হয় চলিত ভাষায়, কারণ বুঝেন না, না বুঝেন, আবার লাইনে রাখতে হয় কোরআন সুন্নাহ, কতটা প্রেশার ক্রিয়েট এখানে চলতেছে এটা বোঝানোর কোনো শক্তি আমার কেন? কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন তো? এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা কঠিন হলেও শুনেন, কাজে আসবে। কেন? কোরআন বুঝতে সাঁতার নয়, কোরআন বুঝতে ডুবুরি হতে হয়। সেই জন্য মালিক সব কিতাব দিয়েছে মুহূর্তে। আয় আমার মুসা তুরে সাইনায় যান, কিতাব নেমে গেছে। আয় আমার ইব্রাহিম আপনি মক্কায় আসেন, কিতাব নেমে গেছে। হায় ঈসা আপনি ফিলিস্তিন ছেড়ে মিশরের ওই গাছের নিকট যান, ইনজিল নেমে গেছে। কিন্তু কোরআন ওইভাবে নামে নাই। কেন? কোরআন কি আগে ছিল না? কোরআন বলে ছিলাম। কোরআন কখন ছিল? কোরআন বলে যখন সূর্য নাই। কোরআন কখন ছিল? যখন চাঁদ নাই। কোরআন কখন ছিল? যখন আসমান নাই। কোরআন কখন ছিল? যখন জমিন নাই। কোরআন ছিল কয়? কোরআন বলে দুনিয়ায় নয়, আমি ছিলাম লৌহে মাহফুজে। তাহলে কোরআন নতুন কোন কিতাব নয়। কোরআন জমিন হওয়ার আগে ছিল, আসমান হওয়ার আগে ছিল, কোরআন আগে থেকে ছিল। কিন্তু গভীরভাবে খেয়াল করবেন, ছিল কোথায়? লৌহে মাহফুজে। এখন আপনারা যুবকরা একটু গভীরভাবে উত্তর দিতে হবে। এই
আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? আমাদের ধর্ম ইসলাম, এতে কোনো সন্দেহ আছে? ইসলাম ধর্ম নতুন না পুরাতন? পুরাতন, এতে কোনো সন্দেহ আছে? এই ইসলাম আল্লাহ বলে, হ্যাঁ হিন্দু তো আছে, বৌদ্ধ তো আছে, চাকমা তো আছে, ইহুদি তো আছে, নাস্তিক তো আছে, পৃথিবীতে 4300 ধর্ম আছে। আমার মালিক বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 4300 ধর্মের মধ্যে সকল ধর্ম মানুষে বানাইছে, শুধুমাত্র ইসলাম আমি মালিক নিজেই বানিয়ে দিয়েছি। আমরা যে ধর্ম পোষণ করি এটা বানিয়েছেন কে? এখন আপনারা বলেন প্রথম মুসলমান কে? আদম আলাইহিস সালাম। শুধু আদম বললে বিয়াদবি হবে, আপনি হাসান বলেন বিয়াদবি হবে না, কিন্তু হযরতে আদম আলাইহিস, এটা কেন বলেছেন? নিশ্চয়ই আপনার একটা যুক্তি আছে। যুক্তি কি? এই দুনিয়ার জমিনে যিনি প্রথম মানব হইয়া আমাদের বাবা রূপ ধারণ করে এই জমিনে তশরীফ এনেছেন, উনি হযরতে আদম আলাইহিস সালাম। তো দুনিয়াতে যেহেতু প্রথম মানুষ হিসেবে, তাহলে মুসলমানেও প্রথম। কথা ঠিক না? এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মারামারি আছে? কিন্তু আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করলাম। আপনি বলবেন হুজুর কেন দ্বিমত? কারণ আপনারটা যুক্তি ছিল, আমারটা দলিল ছিল। আমারটা কি ছিল? এখন আসেন গভীরভাবে খেয়াল করুন। কোরআন খোলেন, কোরআন বলছেন কল হাবিব আপনি বলেন, এক বচন, কল আপনি বলেন। কি বলবো? সে ইন্না নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কথা ঠিক না? এখন বলতে বলছেন কে? কারে বলতে বলছেন? নবীকে। আমার নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি বলবেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? কেন? লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো বাবা আদম বলবে কারণ উনি প্রথম মুসলমান, এটা তো বাবা ইব্রাহিম বলবে কারণ উনি মুসলিম জাহানের পিতা। আল্লাহ বলে হাবিব আদম নয়, ঈসা নয়, ইব্রাহিম নয়, কল আপনি বলবেন। কেন? কেন? কোরআন বলছে আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বাবা আদম প্রথম মুসলমান নয়, আমি নবী নিজে প্রথম মুসলমান। এটা আমি বলি না, কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলতেছে? কোরআনে। এখানে হাফেজ সাহেব থাকলে আমাকে একটু ঠিক করে দিবেন যদি আমি ভুল বলি। আল্লাহ বলছেন আনা, হাবি আপনি বলেন আমি, আউয়াল মানে প্রথম, মুসলিমিন মানে মুসলমানের। তাহলে বাবা আদমের আগেও প্রথম মুসলমান রহমতুল্লিল। কোরআনও আছে, নবীও আছে। কোরআনও আছে। কেন? বাবা আদম যখন মুসলমান হয় নাই তখনও আমার নবী মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, নবীও আমার কাছে, কোরআনও আমার কাছে। আমি রহমান শিক্ষক হইয়ে আমার নবীকে ছাত্র বানায়া সর্বপ্রথম কোরআন শিখিয়ে দিয়েছি। একটু কবির ভাবে খেয়াল করবেন। কঠিন যাচ্ছে কোনো? কঠিন হচ্ছে কোনো? একটু কঠিন হইতে দেন, সমস্যা নেই। কঠিনের মধ্যে মজা আছে, আমি লাস্টে গিয়ে আপনাকে বোঝাবো। তাহলে কোরআন আগে আসে না নাই? আছে। নবী আগে আসে না নাই? কেন? নবীর কথা আমি বলছি না, কোরআন বলছে। আউয়াল মানে প্রথম। তাহলে কোরআন প্রথম মুসলমান স্বীকৃতি দিয়েছেন রহমতুল্লিল। এখন কোরআন আগে থেকে আসে না নাই? বাবা আদম আসছে, কোরআন কি আসছে? না। হযরতে নূহ আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসে গেছে, কোরআন বলে আসতে পারি নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাওরাত যদি আসে, ইনজিল যদি আসে, জবুর যদি আসে, 100 সহিফা যদি আসে,
কোরআন তুমি আসো নাই কেন? কোরআন বলে কোন কিতাব পাহাড়ে আসছে, কোন কিতাব পাথরে আসছে, কোন কিতাব গাছের নিকট আসছে, কোন কিতাব ওই দেশ থেকে ওই দেশে আসছে, তো তুমি আসো নাই কেন? সে এমন কোন পাহাড় নাই যেটার উপর আমি এসে বসবো। তুমি আসি বসলে কি হবে? কোরআন বলে ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় তোলা তোলা হয়ে যাবে। আমি যদি পাথরের উপর বসি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি গাছের উপর বসি গাছ বিলীন হয়ে যাবে। আমি যদি সমুদ্রের মাঝখানে বসি সমুদ্র খুঁজে পাওয়া যাবে। তো কোরআন আসলে কেমনে? কোরআন বলে পাহাড়ে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, পাথরে নয়। কাদের যা আকম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, কিতাবুম মুবিন, লৌহে মাহফুজে থাকতে পারি নাই, লৌহে মাহফুজের কোরআন তোমার নবীর বক্ষ মুবারকে চলে এসেছে। কথা কঠিন হচ্ছে কোন? তাহলে আমি বলি না, কোরআন বলছে। এখানে আপনি কোন দলের আমার দেখার দরকার নেই, আপনি বসেন শুনেন। যদি দলিল ভিত্তিক হয় গ্রহণ করেন, আর যদি দলিলের বাইরে হয় আমারে ঠিক করে দেন। আর কোন ঝামেলা আছে? আর কোন ঝামেলা আছে? না, আপনাকে আমি গালি দিব না, কারণ আমার ইসলাম অনুমতি দেয় নাই। আপনাকে আমি মন্দ বলবো না, কেন? ভালো খারাপ সব কানে আছে, আমিও মানুষ, আমারও ভুল হয়, এতে অস্বীকার করার কোন সুযোগ। তা আমার ভুল হইলে আমি তওবা করব, আপনার ভুল হইলে আপনি তওবা করবেন। আর কোন ঝামেলা আছে? নাই তো। আর সমস্যা কিসের? বসেন, কথা শুনে যান। তাহলে কোরআন আসছে নবীর পক্ষে, এতে কোনো সন্দেহ আছে? নাই। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে রসুলও আসলো, কোরআনও আসলো। রসুল আসে নাই, কোরআন আসে নাই। রসুল আসছে, কোরআন বলে থাকতে পারি নাই, জমিনে চলে এসেছি। প্রত্যেক কিতাব একসাথে এসেছে, কোরআন কিন্তু একসাথে আসে নাই। সূরা ফাতিহা কোলেন লেখা আছে মক্কিয়া, সূরা বাকারা কোলেন লেখা আছে মদনিয়া। বাইবেল কোলেন কোনো প্রকার নাই। ওল্ড টেস্টিমেন্ট কোলেন কোনো প্রকার নাই। নিউ টেস্টিমেন্ট কোলেন কোনো প্রকার নাই। তাওরাত কোলেন কোনো কিতাব কোনো প্রকার নাই। ইনজিল কোলেন কোনো প্রকার নাই। আমি আলেকজান্দ্রিয়ার পুরাতন লাইব্রেরিতে অসংখ্য আসমানি কিতাবের অংশ বিশেষ দেখেছি, কিন্তু কোন প্রকার খুঁজে পায় 103 কিতাবে প্রকার নাই। কোরআন তুমি কখনো মক্কি, তুমি কখনো মদনী। কারণ কি? কোরআন বলে সব কিতাব